আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মাইক্রোটিক টিউটোরিয়াল সিরিজের গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনি কোনো ইন্টারফেসের এগেইনস্টে অনেকগুলো ভিলেন সিঙ্গেল একটা কমান্ডের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ক্রিয়েট করে ফেলতে পারেন। তো অনেক সময় কিন্তু আমাদের আবার প্রয়োজন হয় ভিলেনের ইন্টারফেসটা চেঞ্জ করা। যেমন ধরুন, আমরা যদি মাইক্রোটিকের ভেতরে লগ ইন করে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, ইন্টারফেস সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে আমার অনেকগুলো ভিলেন রানিং রয়েছে। এখন কোনো কারণে আপনার 3 নাম্বার ইন্টারফেসটা ফল্ট করলো বা আপনার প্রয়োজন হলো এই ভিলেনগুলো মাইক্রোটিকের অন্য কোনো ইন্টারফেস থেকে চালানোর জন্য, তখন আপনার কি করণীয় রয়েছে? আপনি তখন সিম্পলি যে কোনো একটা ভিলেনের ভিতরে ডাবল ক্লিক করে ঢুকলেন, ঢুকে কিন্তু আপনি এখান থেকে ইন্টারফেসটা চেঞ্জ করে 3 এর জায়গায় আপনার প্রয়োজনীয় অন্য যে কোনো ইন্টারফেস সিলেক্ট করে অ্যাপ্লাই এবং ওকে দিতে পারেন। দেখুন তাহলে যেটা হচ্ছে, সেম ভিলেনের কনফিগারেশনটা রয়ে গেল, বাট আপনার ইন্টারফেসটা কিন্তু 3 থেকে চেঞ্জ হয়ে 2 এ চলে আসলো, অর্থাৎ 2 নাম্বার ইন্টারফেসের এগেইনস্টে ওই ভিলেনটা আপনি এখন ব্যবহার করতে পারবেন। কিন্তু ধরুন কোনো কারণে আপনার ইন্টারফেসটা যেহেতু ফল্ট করেছে, আপনার এই সবগুলো ভিলেন এট এ টাইম অন্য ইন্টারফেসে চালাতে হচ্ছে। তো এখন কি আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ভিলেনের মধ্যে ডাবল ক্লিক করে করে ঢুকে এখান থেকে ইন্টারফেস চেঞ্জ করবেন? কারণ আপনার ক্রিটিক্যাল ডাউন টাইমে বা যখন কোনো একটা প্রবলেম হবে, আপনি কিন্তু এই কাজগুলো এইভাবে করার সময় পাবেন না। সো আপনাকে কিন্তু অ্যাডভান্স কমান্ডের মাধ্যমে খুব অল্প সময়ে এই কাজগুলো করে ফেলা শিখে নিতে হবে। তো সেই জন্য আমরা দেখুন এই ভিলেনটাকে পুনরায় আবার ইন্টারফেস 3 তে দিয়ে দিচ্ছি। এখন আমরা যেটা করব, একটা সিঙ্গেল কমান্ড আপনাদেরকে শিখিয়ে দিব, যেটার মাধ্যমে যেভাবে আপনারা এই শত শত ভিলেন একসঙ্গে ক্রিয়েট করেছিলেন, ঠিক তেমনি ভাবে এই সবগুলো ভিলেনের ইন্টারফেসটা কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমরা সরাসরি নিউ টার্মিনাল থেকে কমান্ড সেকশনে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা যেটা করব, এখানে গিয়ে আমরা ভিলেন কনফিগার করার ক্ষেত্রে যেভাবে শুরুতে প্রথমে ইন্টারফেস অপশনে যাই, তারপর ভিলেন সেকশনে যাই, তেমনি ভাবে আমরা ইন্টারফেস এবং ভিলেন লিখব এবং তারপরে আমরা লিখব সেট। সেট দেওয়ার পর আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ফাইন্ড ইন্টারফেস ইকুয়াল টু ইথার 3। এখন ফাইন্ড ইন্টারফেস ইথার 3 আমরা কেন লিখলাম? ইন্টারফেস ভিলেন সেকশনে যাওয়ার পর মাইক্রোটিক খুঁজে দেখবে কোথায় সে ইথারনেট 3 খুঁজে পায়, অর্থাৎ সে কিন্তু শুধুমাত্র ইথারনেট 3 এর কনফিগারেশনটাকেই খুঁজবে এবং সেটা কিন্তু ইথারনেট 3 এর ভিলেন কনফিগারেশনটাকে খুঁজবে এবং পরবর্তীতে সে যেটা করবে, এখানে ইন্টারফেস ইকুয়াল টু ইথার 2। দেখুন এই কমান্ডের মাধ্যমে আমরা মাইক্রোটিককে কি ডিরেকশন দিচ্ছি, আমরা বলে দিচ্ছি ইন্টারফেস থেকে ভিলেন সেকশনে যাও এবং সেখানে গিয়ে সেট করো, যখন তুমি দেখবে কোনো জায়গায় ইথারনেট 3 রয়েছে, সেটাকে তুমি ইথারনেট 2 তে পরিবর্তন করো। লিখে আমরা যদি জাস্ট সিম্পলি একটা ইন্টার বাটনে প্রেস করি, দেখুন আপনার সামনে কিন্তু লাইভ কয়েক সেকেন্ডের মধ্যে ইথারনেট 2 তে সবগুলো ভিলেন চলে আসলো। এখন যদি আপনি একটু স্ক্রল ডাউন করে দেখেন, তাহলে দেখুন ইথারনেট 3 তে কিন্তু আর কোনো ভিলেন নেই এবং ইথারনেট 3 তে যে ভিলেনগুলো ছিল, সেই ভিলেনগুলো সবগুলোই কিন্তু একটা সিঙ্গেল কমান্ডের মাধ্যমে ইথারনেট 2 তে চলে এসেছে। তো এমনি করে আপনি কমান্ড লাইনে গিয়ে একটা সিঙ্গেল কমান্ড টাইপ করে আপনি কিন্তু এই সবগুলো ভিলেনের ইনফরমেশনটাকে এইভাবে আপডেট করে নিতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।